এ টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে মোরলা মাছের চচ্চড়ি রেসিপি। তো চলুন রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে মোরলা মাছগুলিতে হলুদ এবং লবণ দিয়ে দেব। এবার আমি হলুদ এবং লবণ ভালো মতন মোরলা মাছের সাথে কিন্তু মিশিয়ে নেব। ভালো মতন যখন মাছের সাথে লবণ এবং হলুদ মাখানো হয়ে যাবে, এই অবস্থায় আমি মাছটি কিছুক্ষণ রেখে দেব। এবার আমি মাছটি ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই যখন হালকা গরম হয়ে আসবে, এবার কিন্তু আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন গরম হয়ে যাবে, এবার আমি কিন্তু নুন হলুদ মাখানো মোরলা মাছগুলি তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। এবার আমি কড়াইতে মাছগুলি ভালো মতন চারিদিকে ছড়িয়ে দিয়ে আমি কিন্তু মাছগুলিকে এবার ভালো মতন ভেজে নেব। এবার যখন মাছগুলি বেশ এক পাশ ভালো মতন কড়া করে ভাজা হয়ে যাবে, এবার আমি উল্টে কিন্তু অন্য পাশ ভালো মতন কিন্তু ভেজে নেব। আমি কিন্তু এখানে মাছগুলি খুব কড়া করে মুচমুচে করে কিন্তু ভেজে নেব। এবার সমস্ত মাছ ভাজা হয়ে গেলে আমি এবার মাছগুলিকে একটি পাত্রে তুলে নেব। এবার আমি কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে এবার আমি ফোড়নে কিন্তু কালো জিরে তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি তেলের মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা আলুগুলি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু ভেজে নেব। আলু যখন বেশ হালকা এরকম ভাজা হয়ে যাবে, এবার কিন্তু আমি কড়াইয়ের মধ্যে কেটে রাখা পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি কিন্তু এখানে একটু পেঁয়াজের পরিমাণ বেশি করেই নিয়েছি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এবার আমি পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা ভালো মতন আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি আলুর সাথে ভাজতে থাকব। এবার যখন ভাজতে ভাজতে টমেটো এবং পেঁয়াজ একটু নরম হয়ে যাবে, এবার কিন্তু আমি এখানে মশলা দিয়ে দেব। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। এর সাথে এখানে আমি ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। এর সাথে এখানে আমি খুবই অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু আমি মশলাটি একটু খানিকক্ষণ কষতে থাকব। মশলা কিন্তু আপনারা বেশ ভালো মতন একটু কষিয়ে নেবেন। মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে, এবার কিন্তু আমি এখানে ঝিরিঝিরি করে কেটে রাখা বেগুনগুলি দিয়ে দেব। আমি কিন্তু বেগুন আগে দিইনি, তাহলে কিন্তু বেগুন একদম নরম হয়ে গলে যেত। এবার আমি বেগুনটি ভালো মতন মশলার সাথে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে একটু সময় নিয়ে বেশ ভালো মতন মশলার সাথে বেগুন মিশিয়ে নিয়ে এই অবস্থায় আমি বেগুনটিকে কিছুক্ষণের জন্য এবার একটু রেখে দেব। এই সময় আপনারা একটু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেবেন। এবার যখন বেগুন এবং আলু বেশ ভালো মতো নরম হয়ে আসবে, এবার আমি আবারও একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি এবার এখানে কিন্তু আগের থেকে ভেজে রাখা যে মাছ, সেই মাছগুলি কিন্তু আমি এবার দিয়ে দেব। এবার মাছগুলি দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিন্তু একটু এই অবস্থায় রেখে দেব। এবার কিন্তু আমি এখানে খুবই অল্প পরিমাণে জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশি পরিমাণে জল ব্যবহার করব না। অল্প পরিমাণে জল দিয়ে আমি আবার তরকারিটি একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু কিছুক্ষণ আমি আলু এবং বেগুনটি একটু সেদ্ধ হতে দেব। এবার যখন বেশ ভালো মতন আলু এবং বেগুন সেদ্ধ হয়ে যাবে, এবার কিন্তু আমি এখানে তরকারিটি নামিয়ে নেব। আপনারাও কিন্তু এইভাবে এই চচ্চড়ি একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। আজ তবে আসি, বাই।